পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিল বনু। বোনের মতোই আরও এক দুর্ঘটনায় প্রাণ গেল জুবিনের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বিনোদন দুনিয়ায় শোকের ছায়া। শুক্রবার দুপুরে দুঃসংবাদ। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে জনপ্রিয় গায়ক জুবিন গার্গের, যে খবর ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। আমরা বহু আপডেটের মাধ্যমে আপনাদের জানিয়েছি। 2006 সালের ইয়া আলী গান তাকে খ্যাতি এনে দিয়েছিল। প্রায় 2 দশক পরে আজও সেই গান সমান জনপ্রিয়। সিঙ্গাপুরে অনুষ্ঠান করতে গিয়ে জুবিনের এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না অনুরাগীরা। 1972 সালের 18 নভেম্বর মেঘালয়ের তুরা অঞ্চলে জন্মগ্রহণ করেন তিনি। অসমীয়া আর বাংলা ছাড়া বলিউডের জন্য অনেক গান গেয়েছেন জুবিন। শিল্পীর বাবা মোহিনী বরঠাকুর পেশায় ছিলেন ম্যাজিস্ট্রেট। সেই সঙ্গে কপিল ঠাকুর ছদ্মনামে গান ও কবিতা লিখতেন তিনি। জুবিনের মা ইলি বরঠাকুর ছিলেন সঙ্গীত শিল্পী। তমুলপুর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে 10ম শ্রেণী পাশ করেন জুবিন। এরপর বি বড়ুয়া কলেজে বিএসসি নিয়ে ভর্তি হন, তবে গানে মন দিতে পড়াশোনা ছাড়েন। 2024 সালে মেঘালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে তাকে সাম্মানিক ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করা হয়। গায়কের বোন জঙ্কি বরঠাকুরেরও মৃত্যু হয়েছিল দুর্ঘটনায়। 2022 সালের ফেব্রুয়ারিতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় অভিনেত্রী গায়িকা জঙ্কির। তিনিও অনুষ্ঠান করতে যাচ্ছিলেন তখন। দাদা জুবিনও অনুষ্ঠান করতে গিয়েছিলেন সিঙ্গাপুরে। 2022 সালে অসমের এক পোশাক শিল্পী গরিমা সাইকিয়াকে বিয়ে করেন জুবিন। সূত্রের খবর, বহু বছর ধরে অসমের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়ক ছিলেন জুবিন। 1995 সালে মুম্বাই পাড়ি দেন। বলিউডে কর্মজীবন তৈরি করাই ছিল লক্ষ্য। সেখানেই প্রথম নিজের ইন্ডি পপ অ্যালবাম বার করেন জুবিন, নাম চাঁদনি রাত। একের পর এক কাজ করতে থাকেন তিনি। আসতে থাকে সাফল্য। অসমের ডিগবয় শহরে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে 20 ফুট উঁচু মূর্তি তৈরি করা হয়। 2022 সালে নিজেই সেই মূর্তি উন্মোচন করেন গায়ক। ওই বছরেই ডিব্রুগড়ের এক রিসর্টে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন জুবিন। স্থানীয় নার্সিংহোমে ভর্তি করানোর পর সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে গুয়াহাটির হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেই বিপদ কাটিয়ে উঠেছিলেন, কিন্তু 3 বছরের মাথায় মিলল দুঃসংবাদ। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।